মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। আল্লাহর কোন মুমিন, কোন মুসলমান যখন বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, দুশ্চিন্তায় পড়ে যায়, ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যায়, জালেমের রোশানালের মধ্যে পড়ে যায়, এমনকি একটা কাঁটাও যদি কোন মুমিনের শরীরে বিধে, ওই কাঁটার আঘাত খাওয়ার কারণে মুমিন যদি শব্দ উচ্চারণ করে, আপনি শব্দ বলার আগে যেই মালিকের দরবারে পৌঁছায়া যায় তিনি কে? শুধু আল্লাহর কাছে পৌঁছাই যায় না, আপনার গুনাহ আল্লাহ মাফ করেন, আপনার জান্নাতের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন। এজন্য বালা মুসিবতের সময়ও প্রশংসা করবেন কার? ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে, জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা আদায় করবে, তারাই সেদিন মুমিনদের সাথে প্রথম সারিতে সারিবদ্ধ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। জান্নাতে যেতে চান? কিছু পরীক্ষা দিতে রাজি? আমি আমার এই ক্ষুদ্র জীবনে এমন অন্ধ হাফেজকে দেখেছি, আমি ওনাকে জিজ্ঞাসা করেছি, হুজুর আপনি কি স্বপ্নে কিছু দেখেন? তিনি আমাকে বললেন, হুজুর স্বপ্ন কেমন করে আমি দেখব? জীবনে কোনোদিন আমি বাস্তবিক কোনো কিছু দেখি নাই, স্বপ্নে কেমন করে দেখব? স্বপ্নের ভিতরে শুধু আওয়াজ শুনি। আমার চিন্তা হলো, মালিক আপনি আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন চোখ দিয়ে। আমি যখন ঘুমিয়ে পড়ি তখন আমি একটা অন্ধকার জগতে চলে যাই। আন্নাউমু আখুল মাউত, মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম। ওই অন্ধকার জগতে যখন আমি চলে যাই, আমিও তো তখন অন্ধকারে থাকি। ওই জগতের ভিতরে পর্যন্ত যিনি আলোকিত একটা জগৎ দেখান স্বপ্নের মাধ্যমে, তিনি কে? ও আমার ভাইয়েরা, একটু চিন্তা করেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। চোখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? যখন আমরা ঘুমের মধ্যে থাকি, ঘুমের জগতে, অন্ধকার জগতের ভিতরে যিনি স্বপ্ন দেখায়া আবার একটা নতুন জগতের ভিতরে প্রবেশ করার, সেখানেও আমাকে কত কিছু দেখার, এই সব নিয়ামত যিনি দান করেছেন তিনি কে? যখন ভাত খেতে বসলাম, অন্ধ ওই আলেমের সঙ্গে খেতে বসে আমি অবাক হলাম, কারেন্ট চলে গেল। আমি কমিটিকে বললাম, মাছ দিয়েছেন, কারেন্ট চলে গেছে, কেমন করে এখন খাবো? পাশ থেকে ওই আলেম বলে উঠেছে, হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে, জীবনে কোনোদিন কারেন্ট আসে না। আমি চিন্তা করলাম, এক মুহূর্তের জন্য কারেন্ট নাই। কারেন্ট বন্ধ হওয়ার কারণে মাছের কাঁটা আমার গলায় বিঁধে কিনা আমার ভয় লাগে। আর ওই মানুষটার কাছ থেকে সারা জীবনের জন্য কারেন্ট বন্ধ হয়ে আছে, একটা বারের জন্য আলোকিত এই কারেন্ট দেখে নাই, ঠিক না বেঠি? এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? আমার গোটা দেহের ভিতরে এত শত নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? এত নিয়ামত পাওয়ার পরে গোলামের কাছ থেকে আল্লাহ চান, গোলাম জীবনে যতদিন বাঁচবি প্রশংসা আমি আল্লাহর করবি। প্রশংসার কালেমা আল্লাহ শিখায় দিলেন আলহামদুলিল্লাহ দিয়ে। আপনি আমি যখন আলহামদুলিল্লাহ পড়ব, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? সে আল্লাহকে খুশি করে আজকের এই মাহফিল থেকে দারাজ কণ্ঠে আরো একটি বার পড়ছি আলহামদুলিল্লাহ।
আমার মনে হয় খুব সুন্দর আওয়াজ করে আপনারা বলেছেন, আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, বিধায় আপনারা এসেছেন। এই মাহফিলকে মুতাবাররাক করার জন্য দরুদ ও সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন আফতাবুন নবুওয়া শাহেনশাহে দু জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েছি? এবার আসুন সবাই তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون ইরশাদ হচ্ছে সূরা ফুসসিলাতে। আজকের মাহফিলটা ওয়াজ মাহফিল না তাফসীর মাহফিল? মাশাআল্লাহ, যেহেতু তাফসীর মাহফিল, ইরশাদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরা ফুসসিলাত নামক সূরাতে ইরশাদ হচ্ছে 19 নম্বর আয়াতে কারীমাতে, সেদিন যখন জাহান্নামীদেরকে, আল্লাহ শত্রুদেরকে যখন জাহান্নামের সামনে একত্রিত করা হবে, দলে দলে কাতারে কাতারে তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে। সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাদের নিজেদের কান, নিজেদের চক্ষু, এমনকি তাদের নিজেদের চামড়াগুলো আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা যে অপরাধগুলো পৃথিবীতে করেছে সে অপরাধ সম্পর্কে আল্লাহর কাছে সাক্ষী দিবে। লোকেরা সেদিন জিজ্ঞাসা করবে, চামড়া তোর কি হলো? আজকে আমার বিরুদ্ধে তুমি দাঁড়িয়ে কেন সাক্ষী দিচ্ছ? চামড়া সেদিন বলবে, আজকে আল্লাহ সবার জবান দিয়েছে, কাজী তোমার সকল বিষয়গুলো আজকে আল্লাহর সামনে বলে দিব। সেই আল্লাহর সামনেই একদিন আমাদের দণ্ডায়মান হতে। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টি থেকে এই আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা আমরা করব, পড়ি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন একত্রিত করবেন জাহান্নামীদেরকে, আল্লাহ শত্রুদেরকে সেদিন আল্লাহ একত্রিত করবেন। দুনিয়ার জীবনে মায়া করে মহাব্বত করে আল্লাহ মানুষগুলাকে পাঠায় দিলেন। আল্লাহ শত্রু বানায় একজন মানুষকেও পাঠায় নাই। আমরা মানুষেরা দুনিয়ায় এসে শয়তানের প্ররোচনায় শত্রু হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, ওয়াহিদাতুন লি ওয়া ওয়াহিদাতুন লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক
আদম আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ একটা চুক্তি করলেন, আদম তুমি আমার সেরা সৃষ্টি, সকল সৃষ্টির মধ্যে তোমাকে আমি সেরা বানিয়েছি, তোমার সঙ্গে আমার চুক্তি হলো ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক। ইমাম হাইসামি তিনি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিসটা উল্লেখ করেন, মাজমাউজ জাওয়াইদে তিনি উল্লেখ করেন, জালালউদ্দিন সুয়ুতি তিনিও হাদিসটা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি করলেন আদমের সঙ্গে, আদম তোমার সঙ্গে আমার চুক্তি, তুমি একটা কাজ করবে আর আমি আল্লাহ চুক্তি মতো তোমাকে ওই কাজের প্রতিদান আমি আল্লাহ দেব। বলেন আল্লাহু আকবার। চুক্তি করতেছেন কে? আরো আসতে বলেন কে? কার সাথে? আল্লাহ রে আল্লাহ। চুক্তি করতেছেন কে? আল্লাহ। কার সাথে? আল্লাহর সাথে। আচ্ছা এবার বুঝা কোন চুক্তি করতেছেন কে? কার সাথে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? মাহফিল গুলাকে আমরা চাই, মাহফিল গুলা মোটিভেশনাল মাহফিল হোক, মানুষ কিছু শিখুক। আমাদের দেশে মাহফিল হয় কেমন? বক্তা এসে ওয়াজ করে আর আমরা তালে তালে কিছুক্ষণ ঝুলি। বক্তা নিজেই কয় আমি যে কি বক্তা, একটু পরে বুঝবি। বহুত বক্তার ওয়াজ শুনছিস, আমার ওয়াজটা শুনে দেখ কেমন বক্তা আমি। কর নাউজুবিল্লাহ। এই হচ্ছে বক্তাদের অবস্থা। আচ্ছা বলেন তো, আমার কোনো কথা বলার মতো কোনো তৌফিক যদি আল্লাহ না দেন বলতে পারবো? এই জন্য সব ক্ষমতা, শুকরিয়া, কৃতজ্ঞতা কার জন্য? আজকের মাহফিল থেকে খুব ভালো করে খেয়াল করে শুনেন। আদম আলাইহিস সালামের সঙ্গে সৃষ্টি লগ্নে আল্লাহ চুক্তি করলেন, আদম তুমি যখন একটা কাজ করবে প্রতিদান আমি আল্লাহ দেব। তোমার কাজ হবে আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বি, আমি আল্লাহর ইবাদত করবে, আমার সঙ্গে শিরিক করবে না। এই কাজটা যখন তুমি করবে, ফাইন ফাআলতা, যখন তুমি এই কাজটা করবা সাথে সাথে আমি আল্লাহ তোমাকে প্রতিদান দেব। যখনই আপনি ইবাদত করবেন, যিনি প্রতিদান দান করবেন তিনি কে? এরপরে আল্লাহ আবার জানায় দিচ্ছে ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক, আমার আর তোর মাঝে তুমি শুধু আমার কাছে আল মাসআলাতু ওয়াদ দুআ, আমার কাছে তুমি শুধু চাবে, তোমার মনের ইচ্ছাগুলো আমি আল্লাহর কাছে বলবে। আর আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে আল ইজাবাতু ওয়াল আতা, আমি আল্লাহ শুধু তোমার ডাকে সাড়া দিব। তোমার মনের শূন্য চাহিদাগুলা পুরা করতে করতে পরিপূর্ণ চাহিদাগুলা আমি আল্লাহ পুরা করে দেব। বলেন আল্লাহু আকবার। আপনি যে চাহিদাগুলো আল্লাহর কাছে পেশ করেন এটা আল্লাহর সামনে কিছু? বলেন আল্লাহর সামনে কিছু? আপনি কতটুকু চাবেন? লাউ ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম আমু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলা সব জিনগুলা খোলা প্রান্তের ভিতরে যদি দাঁড়িয়ে যায়, প্রত্যেকে যদি মনের চাহিদাগুলো আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তান নাই, আমারে সন্তান দেন, আল্লাহ আমার রিজিক নাই, রিজিক দেন, ব্যবসার ভিতরে ক্ষতির ভিতরে আছি, বরকত দেন, রাজনৈতিক ভাবে ক্ষতির মধ্যে আছি, বরকত দেন, আল্লাহ আমি মাজলুম, আমি জুলুমের শিকার, আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। যত চাহিদা আছে সব চাহিদাগুলা যদি বান্দা আল্লাহর কাছে বলে, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, প্রত্যেকের মনের স্ব ইচ্ছাগুলা আমার মালিক আমার আল্লাহ যদি পুরা করে দেন, প্রত্যেকের চাহিদা পুরা করার পরে সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করি, সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, আমার আল্লাহর এত বিরাট ভান্ডার, ওই ভান্ডার থেকে সুই সমুদ্রে প্রবেশ করিয়ে যতটুকু টের পায় না, আল্লাহর ভান্ডার থেকে এতটুকু কমবে না। চাবো কার কাছে?
সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে ডেকে আনবে। আল্লাহ ডেকে এনে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। একটাবার চিন্তা করেন, এমন কিছু কাজ আমরা করে ফেলছি যেই কাজগুলার কারণে আপনার ঠিকানা জাহান্নামে হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? এই যে আমাদের দেশে 31st নাইট গেল, 2021-কে বরণ করে নিতে গিয়ে হাজার হাজার না কোটি কোটি মেট্রিক টন গুনাহ আমরা অর্জন করেছি। এক নম্বরে আমরা গান বাজনা করেছি। যেই গান বাজনার কারণে ভূমিকম্প আসে, ওই গান বাজনা আমরা করলাম। আমরা এই 31st নাইটে আলপনা এঁকেছি। 31st নাইটকে কেন্দ্র করে যুবক যুবতী অশ্লীল চলাফেরা বেহায়াপনায় মেতে উঠেছে, মদ খেয়েছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। হ্যাপি নিউ ইয়ার লিখে লিখে কতজনকে আপনি মেসেজ পাঠিয়েছেন? এই বছরটা ভালো যাবে না খারাপ যাবে একমাত্র যিনি জানেন তিনি কে? ও মুসলমান, খুব খেয়াল করে শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। আল্লাহর কাছে আপনার আমার চাওয়া দরকার ছিল, আল্লাহ নতুন একটা বৎসর এসেছে, আল্লাহ আপনি আমাকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করেন, শান্তি দান করেন, রহম দান করেন, ভালো কাজ করার তৌফিক দান করেন। আপনি আল্লাহর কাছে বলা দরকার ছিল, আল্লাহ নতুন বছরের মালিক আপনি, আমারও মালিক আপনি। নতুন বছরটাকে আমাদের জন্য বিজয় বিপ্লবের কালেমার পতাকা উড্ডয়নের বৎসর বানায় দেন, ঠিক না বেঠিক? কয়জন এইভাবে চিন্তা করে নতুন বৎসরকে উদযাপন করতে চেয়েছেন? করছেন কেউ? অনেকে বলতেছে একজনও না। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতেছেন? ইনশাআল্লাহ। তার মানে হলো আজকে আমরা যারা এখানে বসেছি, এমন কিছু ব্যক্তি আছে, এমন কিছু মানুষ এখানে বসা আছি, যেই মানুষগুলা আল্লাহকে নারাজ করে ফেলেছে। আর আল্লাহ যদি আপনার উপরে নারাজ হয়ে যায়, সেদিন আপনার অপরাধগুলো আপনার চামড়া সেদিন সাক্ষী দিবে, আপনার চোখ সেদিন সাক্ষী দিবে, আপনার কান সেদিন সাক্ষী দিবে। দিনটা এত কঠিন হবে, চারদিকে ইয়া নফসি ইয়া নফসি আওয়াজ হবে। একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে। চিন্তা করেন, সেদিনও নবীজি এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলাকে নবী উম্মত বলে পরিচয় দেবে না, এমন উম্মত আছে না? না। এবার আসুন আজকে জেনে নেই আমার ভাইরা, কাদেরকে আল্লাহ দেখতে পারে না, সহ্য করতে পারে না, কাদের জন্য দুনিয়ার ভিতরে বিপর্যয় আসতেছে, কাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আযাবের সম্মুখীন করে দিবেন। সেই মানুষগুলা কারা হবে? এক নম্বরে আল মুখতাল আল ফখুর, যেই লোকটা অহংকার করে। আল মুআজাব হুয়াল মুতাকাব্বির আল মুআজাব বিনফসিহি ওয়া ইফতাখিরু বিল হাসাবি ওয়ান নাসাবি ওয়াল মাল, যে তার নিজের সম্পদ দিয়ে, নিজের সন্তান দিয়ে, নিজের দল দিয়ে, নিজের টাকা পয়সা দিয়ে ইচ্ছাকৃত অহংকার করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। কথা ঠিক না বেঠিক? কোরআন কারীম থেকে দলিল শুনুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এই অহংকারী যারা নিজে নিজের সঙ্গে অহংকার করে, সাবধান হয়ে যান। আপনি যদি আপনার টাকা পয়সার জন্য অহংকার করেন, যিনি মুহূর্তের ভিতরে টাকা পয়সা ছিনিয়ে নিতে পারেন তিনি কি? আপনি যদি আপনার দল দিয়ে, নেতা কর্মী দিয়ে অহংকার করেন, নমরুদকে তার নেতা
সামনে থেকে তাদের জুতা পেটা দিয়ে নমরুদকে যিনি নিঃশেষ করে দিয়েছেন তিনি কি? আপনি যদি মনে করেন অনেক বড় বুদ্ধিজীবী, আপনি ইসলামের বিরুদ্ধে আপনি বুদ্ধি খাটাতে চান, আপনি মনে রাখবেন ইসলামের বিরুদ্ধে যখনই ফেরাউন বুদ্ধি করেছিল ধ্বংস করার জন্য, ফেরাউন টেরও পায় নাই আজকে লোহিত সাগরের সামনে তার সাম্রাজ্য ডুবে যাবে। এই সাম্রাজ্য ডুবে যাওয়ার মধ্য দিয়ে নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দান করবেন। তিনি সেদিন এমন ভাবে সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ালেন, মনে করলেন হয়তো আর আজকে বাঁচতে পারবো না। সঙ্গের লোকেরা বলল আমরা ধরা পড়ে গেলাম। নবী মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, কশিন কালেও না, আমি আমার এমন রবের গোলাম যেখানে জালেমরা মনে করবে আজকে শেষ করে দিব, জালেমদের সব জুলুমের শেষ হয়ে যেখানে চূড়ান্ত ভাবে জালেমরা মনে করবে আজকে বিজয়ী হব, ওই চূড়ান্ত বিজয়ের দিনে যিনি জালেমদেরকে পরাজিত করে দেন তিনি কি? আজকেও যদি আপনি মনে করেন চূড়ান্ত ভাবে ইসলামকে ধ্বংস করবেন, সব দিক থেকে যদি আপনি ছকে চূড়ান্ত ছক যদি অঙ্কন করেন এই জায়গায় গিয়ে ইসলামকে ধ্বংস করব, এর আগে যিনি আপনাকে ধ্বংস করে দিবেন তিনি কি? নবী মূসা আলাইহিস সালাম জানেন না। আমার দেখার খুব স্বপ্ন ছিল নবী মূসা আলাইহিস সালামের হাতের লাঠিটা কেমন। মনের ভিতরে একটা ধারণা ছিল দাদা লাঠি যেমন হবে মনে হয় এমন কোন একটা লাঠি হবে। খুব আগ্রহ বড়া, মনের ভিতরে তামান্না দেখতে হবে। তোপকাপি মিউজিয়ামে গেলাম তুরস্কে, সেখানে গিয়ে খুঁজতেছিলাম কখন নবী মূসা আলাইহিস সালামের লাঠিটা চোখে পড়বে। আমি দেখি গাছের ঢাল যেমন এইরকম একটা ডাল, সাধারণ ঢালের মতো, একদিকে কঞ্চি কাটা, সামান্য ঢালের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়ে দিলেন, যখনই সমুদ্রের ভিতরে আঘাত করেছে এই সমুদ্রের ভিতরে রাস্তা হয়ে গিয়েছে। আর নবী মূসা আলাইহিস সালামকে পানির ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাঁটিয়ে হাঁটিয়ে হেফাজত করে ফেলেছে। আর ওই রাস্তার মধ্য দিয়ে আবার পানিতে রূপান্তরিত করে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরেছে। ঠিক না বেঠিক? শিক্ষা নিতে হবে এখান থেকে আমার ভাইয়েরা। আল মুখতাল আল ফখুর, যেই লোকটা সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, জনগণ দিয়ে, জনতাকে উস্কে দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করবে, তাকে যিনি দুনিয়াতে অপদস্থ করবেন, ঠেলে ঠেলে জাহান্নামে ফেলবেন তিনি কি? কষ্ট পাচ্ছেন? দ্বিতীয় নম্বরে আসেন আমার ভাইয়েরা, আয-যালিমুন, যারা জালেম হবে, জুলুম করবে, নির্যাতন করবে, যারা অত্যাচার করবে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة। ও জালেমরা থেমে যাও, জুলুম করো না। যারা জুলুম করবে, ইত্তাকুয যুলমা ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তুমি যদি সাধারণ মানুষের উপরে জুলুম করো, আজকে তাদের উপরে তুমি অত্যাচার করলে, রাত গভীরে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তুমি জুলুম করলা, তুমি দিনের আলোতে জুলুম করলা, প্রকাশ্যে তুমি জুলুম করলা, সেদিন তোমার জন্য কিয়ামতের অন্ধকারের সময় অন্ধকার এমন ভাবে চেপে বসবে, সেদিন কাউকে তুমি সাহায্যকারী হিসেবে পাবে না। ঠিক না বেঠিক? কোরআন কারীমের স্পষ্ট বক্তব্য, মালিয যালিমিন মিন হামিম ওয়ালা শাফি'। কোন একটা জালেম, তার জন্য আল্লাহর কাছে কোনো বন্ধু পাওয়া যাবে না। কোন একটা জালেম, তার জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। মিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদা বিহি,
দুনিয়াতে টাকা দিয়ে মামলা উলটপালট করা যায়, নির্দোষকে দোষী বানানো যায়, দোষীকে নির্দোষ বানানো যায়, কিন্তু আল্লাহর আদালতে যদি দুনিয়া সমান স্বর্ণ যদি কেউ পেশ করে আল্লাহর সামনে, আল্লাহ একটা মুহূর্তের শাস্তি থেকে মাফ করে। গোটা দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়ে দিলেও যিনি মাফ করবেন না তিনি কে? এজন্য আমার ভাইরা, আপনার কাছ থেকে জুলুম হলো কিনা আপনি চিন্তা করে দেখেন। ইন্তেকালের আগে আমার নবী বললেন, ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। ও সাহাবীরা রে, সুদীর্ঘ দিন তোমাদেরকে সাথে নিয়ে চলেছি, মদিনায় তোমাদেরকে সাথে নিয়ে চলেছি, মক্কায় তোমাদেরকে সাথে নিয়ে চলেছি, তোমাদেরকে সাথে নিয়ে হিজরত করেছি। ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। আমার উপরে যদি কারো কোনো ক্ষোভ থাকে, কারো উপরে যদি কোনো জুলুম করে থাকি, এখনই আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহর আদালতে দাঁড়িয়ে সেদিন প্রতিশোধ কামনা করো না, আজকে প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরাম ভেঙে পড়লেন কান্নায়। আল্লাহ নবী বারবার বলছেন, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। চিন্তা করেন, বিশ্ব নবী জীবনে কোনদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পর্যন্ত ধমক দিয়ে কথা বলেন নাই। সেই নবী সাহাবায়ে কেরামকে বলছে, সাহাবীরা যদি কারো উপরে জুলুম করে থাকি, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি সামান্য জুলুম করে থাকি, কারো উপরে যদি নির্যাতন করে থাকি, কারো হক যদি আমি নবী নষ্ট করে থাকি, ফালিয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের আযাব আসার আগে, ওই হিসাবের আগে এখনই আমি নবীর উপর থেকে প্রতিশোধ নাও। সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে কেমন করে প্রতিশোধ নিব? আপনি তো আমাদের জন্য অভিভাবক, আপনি আমাদেরকে না খেয়ে খাইয়েছেন, কষ্ট সহ্য করেছেন, আপনার কাছ থেকে কেমন করে প্রতিশোধ নেব? আল্লাহর নবী এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে। আজকে যারা এখানে বসা আছেন, চিন্তা করেন সমাজের ভিতরে জালেমের সংখ্যা কম না বেশি? কেউ ফাইল আটকায় জুলুম করে, কেউ রাস্তায় দাঁড়ায় জুলুম করে, কেউ মামলা হামলা করে জুলুম করে, কেউ নির্দোষ মানুষকে দোষী বানায় জুলুম করে, ঠিক না বেঠিক? সব জালেমকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সব জালেমকে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা কারো উপরে জুলুম করবে না। মালিয যালিমিনা মিন হামিম ওয়ালা শাফি, জালেম কোনো বন্ধু পাবে না, জালেম কোনো শাফাআতকারী পাবে না। সেদিন যদি আমার নবী শাফাআত না করে, জালেমরা জান্নাতের স্বপ্ন দেখতে পারবে না, ঠিক না বেঠিক? এজন্য তারা জান্নাতে গিয়ে কি পাবে আর না পাবে এটা তারা চিন্তা করে না। দুনিয়াতে নিজেরে কেমনে আল্লাহর ওলি প্রমাণ করা যাবে, এতে সত্য আছে না মিথ্যা আছে ওইটা দেখার সময় নাই, যা ইচ্ছা তাই মুখ দিয়ে বলে ফেলে, ঠিক না বেঠিক? এমনও বলতে শোনা যায় 70-80 রাকাত নামাজ প্রতিদিন নফল নামাজ পড়ি। কত বড় বুজুর্গ আল্লাহর ওলি মানুষ। এই জগতে তৈরি হয়েছে দেওয়ানবাগী। দেওয়ানবাগির আর তৈরি হওয়ার দরকার কি ছিল? এই জন্য দেওয়ানবাগী দুনিয়া থেকে চলে গেছে, বিদায় নিছে, মরে গেছে। যে আমার আর থাকার দরকার কি? এত বড় বুজুর্গ তৈরি হয়ে গেছে, আমার আর এখন থাকার দরকার? কথা বলার সময় সাবধান হয়ে যান। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা কথাও আপনি যা উচ্চারণ করবেন, প্রত্যেকটা কথা যখন আপনি বলছেন, এই কথা দিয়ে আপনি জুলুম করবেন না, জালেমকারী হবেন না, জালেম হবেন না, জুলুমকারী হবেন না। আপনি কথা দিয়ে যদি আঘাত করেন, আপনি কথা দিয়ে যদি কটাক্ষ করতে চান, সেই বক্তব্যের ভিতরেও যদি আপনি বলেন তোমরা কি আমার চাইতে সেরা মুসলমান নাকি,
আমি 70-80 রাকাত নামাজ পড়ি, আপনি জুলুম করলেন, আপনি অন্যায় করলেন, খবরদার আপনি ইবাদত করলেও কখনো তা মানুষের সামনে প্রকাশ করবেন না, ঠিক না বেঠিক? আমরা তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জানি, জানেন না আপনারা? সবাই জানেন? বলেন তো উনি কে ছিলেন? মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, দেন কত উত্তর। একজন কইতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, একজন বলতেছেন প্রথম খলিফা, একজন বলতেছেন রাসূলের শ্বশুর। তাহলে পরিচয় কম না বেশি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, উনি কোথায় যেন চলে যায়, কোথায় যেন চলে যায়। প্রতিদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করেন আবু বকর যেন কোথায় চলে যায়। একদিন পিছু নিলেন, পিছনে পিছনে চলতে গিয়ে আবু বকর খানিকটা যায় ওমর পিছনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকায় লুকায় দেখে আবু বকর একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে। খানিকটা সময় পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে গোপন করে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে নক করলেন। বৃদ্ধা মহিলা খুলে দিয়েছে, চোখে দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, একটু আগে যে লোকটা এসেছে তাকে কি আপনি চেনেন? মহিলা বলল, না, তাকে আমি চিনি না, তবে লোকটা বড় ভালো মানুষ। আমি বৃদ্ধা অন্ধ মহিলা, আমার ঘরে এসে প্রয়োজনীয় কাজকর্মগুলা করে দিয়ে যায়, আমার প্রয়োজনগুলা পুরা করে দিয়ে যায়, রান্না বান্নায় সহযোগিতা করে দিয়ে যায়। হযরতে আবু বকরের কথাগুলা শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন, মনে মনে বলে ফেললেন, আল্লাহ, আবু বকর আমাদের জন্য বড় কঠিন করে দিয়ে গেল। একটা অন্ধ মহিলার বাড়িতে এসে কাজকর্মে সহযোগিতা করে খলিফাতুল মুসলিমিন, কারো হক নষ্ট হবে কিনা? খিলাফতের প্রথম দিনে তিনি বলে দিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে মোটেও আমি সেরা না। যদি ভালো কিছু করি সহযোগিতা করবা, আর যদি মন্দ কিছু করি অবশ্যই তোমরা আমি আবু বকরকে শুধরায়া দিবা। বলেন আল্লাহু আকবার। জালেমরা সাবধান, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইটা যখন জালেম, জালেমটাকে বোঝাও। জালেম জুলুম করতে করতে একটা পর্যায়ে আলেমদের গায়ে হাত তুলে ফেলবে। আলেমদের গায়ে যখন হাত তুলে ফেলবে, আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন বাধা দিবে, আলেমদের জবান যখন বন্ধ করে দিবে, আলেমদেরকে যখন আটকে রাখবে, আলেমদেরকে যখন জুলুম নির্যাতন করবে, বুঝতে হবে আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? খবরদার, জুলুম করতে করতে সীমানা অতিক্রম করবেন না, শুধরে যান। পৃথিবীর দৃশ্যপটে শিক্ষা গ্রহণ করেন, দৃষ্টান্ত থেকে শিক্ষা গ্রহণ করেন। সারা দুনিয়ার অবস্থা আজকে ভালো না, শিক্ষা নেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আর কতক্ষণ? যে কইছি কষ্ট হচ্ছে না তো, একজনে জুতার লইয়া গেত আছে, ও সামনে চলে আসছে, আলহামদুলিল্লাহ। আছেন তো? কষ্ট হচ্ছে? বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ কথা চলবে। এখানে আমরা আমার ব্যক্তিগত কোনো গল্প বলবো না, টোটালটা কোরআন এবং হাদিস থেকে বলবো, পড়ি ইনশাআল্লাহ। এরপরে আসেন কাদেরকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হিসেবে দাঁড় করাবেন। শত্রু হিসেবে তাদেরকে দাঁড় করাবেন আল মুফসিদুন, দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা করবে, দুনিয়ার মধ্যে যারা অপরাধ করবে, দুনিয়ার মধ্যে যারা বড় বড় গুনাহ করবে,
হুমুল্লাযীনা ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান বিফি'লি কাবাইরিয যুনুব মিন শিরকি বিল্লাহি আযজা ওয়া জাল ওয়া কাতলিন লিন-নাফস ওয়া আকলি মালিল ইয়াতীম ওয়াজ জিনা ওয়ার রিবা ওয়া উকুকিল ওয়ালিদাইন। যেই লোকটা জিনা করবে, পিতামাতাকে ধমক দিবে, গালি দিবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, অন্যায়ভাবে রক্তপাত করবে, জমিনের মধ্যে যারা অহংকার নিয়ে চলবে, এই ফাসাদকারীকে সেদিন আল্লাহ দাঁড় করাবে, ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে ফেলা হবে। এখন সমাজের ভিতরে তাকায় দেখেন, এই রকম জিনা, শিরক, সম্পদ মেরে খাওয়া, ইয়াতীমের সম্পদ ভক্ষণ করা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা, পিতামাতাকে ধমক দিয়ে কথা বলা, পিতামাতার গায়ে হাত তোলা, জালেম অপরাধীদের সংখ্যা এখন কম না বেশি? এখানে কয়েকটা অপরাধের কথা বলা হয়েছে তাফসীরের ভিতরে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে শিরক বিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর উপরে শিরক এখন আছে না নাই? যারা চিন্তা করেন মুসলমানের সন্তান হয়ে মূর্তির সামনে যায়, মূর্তির কাছে প্রার্থনা করতে চায়, আপনি স্পষ্ট বুঝে নেন ওই মুসলমান নামে আছে, কাজে ওই মুসলমানটা মুশরিক হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? এরকম মুসলমান আছে না? কিছু বলেন, আছে না? এই মুসলমানের মুসলমানিত্ব দিয়ে কি লাভ হবে? রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন কাফেররা আফসোস করে বলবে, আল্লাহ, নামেও যদি মুসলমান হতে পারতাম, নামেও যদি মুসলমান হতে পারতাম, কতই লাভ হতো। আপনারা মনে মনে চিন্তা করবেন, আমি তো নামে মুসলমান হয়েছি। না বন্ধু, আপনি নামেও মুসলমান হতে পারেন না, কারণ আপনি নামে মুসলমান হলেও কখনো মূর্তির সামনে যেতে পারতেন না। ঠিক না বেঠিক? এইভাবে করে ভুল করে ফেলতেছি পদে পদে। এখন বলেন তো, আমাদের সমাজে এরকম মুশরিকের সংখ্যা কম না বেশি? পীরের পায়ে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? কবরের সামনে গিয়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই? জনগণ সকল ক্ষমতার মালিক এটা মনে করে এমন লোক আছে না নাই? গণক আমার ভাগ্য বলে দিতে পারে, ভাগ্য দেখানোর জন্য গণকের কাছে যায় এমন লোক আছে না নাই? টেলিভিশনে খবর পড়ার সময় বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা বড় শিরক না, কিন্তু এটাও কাইন্ড অফ শিরক, এটাও শিরকের প্রকারের মধ্যে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ভালো থাকার ক্ষমতা আছে। আমাদের দেশে দেখবেন উপস্থাপকরা বলে, দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনটার ক্ষমতা আমার আছে? বলা দরকার ছিল আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, আল্লাহ চাহে তো আবার দেখা হবে। এতটুকুন কথা বললে যিনি খুশি হয়ে যেতেন তিনি কি? করোনা আসছে পরে মানুষ একটু দিনের দিকে যাবে তা না, মানুষ এখন বলে মাস্ক পরেন, নিরাপদে থাকেন। আচ্ছা, মাস্কের কি অভাব লাগছে লন্ডনে? বাংলাদেশ থেকে টাকা দিয়ে কিনাইতে হবে? সেই লন্ডনের দিকে তাকায় দেখেন, প্রতিদিন এখন 2000 করে মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত না, মারা যাচ্ছে প্রতিদিন। আমেরিকাতে হাজার হাজার মানুষ এখন প্রতিদিন মারা যাচ্ছে। পার্শ্ববর্তী ভারতের অবস্থা খারাপ। এখনো যদি আপনারা না বুঝেন, আমাদের পার্শ্ববর্তী ভারত এখন রেড জোনের আওতায়। এখনো যদি আপনারা না বোঝেন, এই দেশে এখনো প্রতিদিন মাহফিল চলছে, এখনো প্রতিদিন কোরআনের কথাগুলো চলছে, মসজিদে মসজিদে তেলাওয়াত হচ্ছে, মাদ্রাসায় মাদ্রাসায় হাফেজরা তেলাওয়াত করছে। এই যে তেলাওয়াতের কারণে যেই মালিক আজ অবধি এই দেশের মধ্যে রহমতের ছায়া বিস্তীর্ণ করে রেখেছেন, তিনি কি? এখনো কি আল্লাহকে চিনবেন না? কত বুদ্ধিজীবীরা বলেছিল মানুষের লাশ এমন ভাবে পড়ে থাকবে ধরার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বন্ধু,
আজকে যখন আমরা পরিসংখ্যান দেখি মাত্র ৮,০০০-এর মতো মানুষ এই জনবহুল বাংলাদেশে মারা গিয়েছে, যেটা করোনার হিসাবে একেবারেই নগণ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনটা কেন হলো রে বন্ধু? এই জন্য হয়েছে কারণ এই জনপদের রন্ধ্রে রন্ধ্রে কালেমাওয়ালারা বসা, আল্লাহর দ্বীন যারা বিজয়ী দেখতে চায় ওই সমস্ত আল্লাহর গোলামেরা বসবাস করে, যারা অন্ধকারাচ্ছন্ন সময়ে সারা নামাজ পড়ার জন্য বের হয়, আবার ফজরের সময় বের হয়, নামাজে যাওয়ার সময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ এই দেশের মানুষগুলাকে করোনা দিয়ে তুমি মেরে ফেলো না, ঠিক না বেঠি? ভাইরা আমার, আমি বলতে বলতে ৩ নম্বরে এসেছি। এবার চলুন যাই কাদেরকে আল্লাহ দেখতে পারে না। ৪র্থ নম্বরে আল মু'তাদুন, সীমালঙ্ঘন যারা করবে। সীমালঙ্ঘন কি জিনিস? আল ইতিদাউ ওয়া তাজাউজুল হাদ ফি কুল্লি শাই, ইলহাকুদ দারার আলাল আখারিন। সীমালঙ্ঘন কোন জিনিসের নাম? আপনি নিজে দোষ করলেন, আরেকজনের কাঁধের উপরে আপনি চাপায় দিলেন। আপনি নিজে অন্যায় করলেন, আপনি নিজে খুন করলেন, আপনি নিজে ধর্ষণ করলেন, আপনি নিজে সম্পদ দখল করলেন। আপনি যখন আপনার অন্যায়টা আরেকজনের কাঁধে চাপায় দিলেন, আপনি ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে আরেকজনের উপরে চাপায় দিয়ে আল্লাহর শত্রু হলেন, আল্লাহর আযাবের সম্মুখীন আপনি হবেন, ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজের ভিতরে নির্দোষ লোকদেরকে দোষী বানানো হয় কিনা? আমি বলি না, আপনারা বলেন হয় কিনা? যদি হয়ে থাকে এই মানুষগুলা কার শত্রু? উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এরা শুধু আল্লাহর লানত না, ফেরেশতাদের লানত প্রাপ্ত হচ্ছে, নেককার মানুষের বদদুয়ার নিচে পড়ছে। এই তিন স্তরের বদদুয়ার কারণে তাদেরকে যিনি সেদিন জাহান্নামের সামনে দাঁড় করে চামড়ার কাছ থেকে সাক্ষী নিবেন, চোখের কাছ থেকে সাক্ষী নিবেন, কানের কাছ থেকে সাক্ষী নিবেন। কি করেছিলি? কান আজকে তুই বলবি কি কি অন্যায় করেছে, চামড়া আজকে তুই বলবি কি কি অন্যায় করেছে। সেদিন জবান বন্ধ হয়ে যাবে, কান কথা বলা শুরু করবে, চোখ কথা বলা শুরু করবে, চামড়া কথা বলা শুরু করবে। সেদিন আল্লাহর সামনে সব আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। সেদিন আপনি মিথ্যা বলে পার পাওয়ার কোনো অবস্থা খুঁজে পাবেন না, ঠিক না বেঠিক? নির্দোষ মানুষকে দোষী বানানোর অভ্যাস আছে না নাই? আছে। যারা এই কাজটা করতেছেন খুব খেয়াল করে শোনেন। ৭০ গুণ শক্তি নিয়ে করোনা ভাইরাস আসছে। এখান থেকে শিক্ষা নেন। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম ভূপৃষ্ঠে ফাসাদ, জলাশয়ে ফাসাদ, সমুদ্রের মধ্যে ফাসাদ, বিপর্যয় যখন দেখবেন বুঝবেন এগুলো এসেছে কাদের হাতের গুনার কারণে? বলেন আমাদের। কাদের? আমাদের হাতের গুনার কারণে এসেছে। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, 2021 কথাগুলা কান খাড়া করে শুনেন। সোমালিয়ায় খাদ্যের অভাব, তাকায় দেখেন মুসলমান ইয়ামেনে খাদ্যের অভাব, তাকায় দেখেন সিরিয়ার মুসলমানরা খাদ্য পায় না, ফিলিস্তিনের মুসলমানরা না খাওয়া ভুক্ত, পৃথিবীর দেশে দেশে মুসলমানরা মার খাচ্ছে। ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদালাকা লাইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়াতে কাফের কুফার বেদিনরা
মুসলমানদেরকে হত্যা করার জন্য লেগে গিয়েছে সারা দুনিয়া। যেখানে মুসলমান পাচ্ছে সেখানেই মুসলমানদেরকে তারা মারতেছে। কারণ তাদের জরিপ বলতেছে এই পৃথিবী যদি 2050 পর্যন্ত টিকে, 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, সবচাইতে বেশি হবে মুসলমানের সংখ্যা। এই মুসলমানের সংখ্যা তারা চিন্তা করে আজকে ইউরোপের দিকে তাকায় দেখেন, কাতারে কাতারে মানুষ মুসলমান হচ্ছে, লাইনে লাইনে মানুষ মুসলমান হচ্ছে। এই যে অবস্থা তারা দেখতে পাচ্ছে, এই অবস্থা যদি চলমান থাকে কালেমার বিজয় হবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছেন মুসলমানদেরকে মারার জন্য সব এক হয়ে যাবে। এই জন্য ৫ম নম্বরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পারে না তারা হলো কাফেররা। জোরে বলেন কারা? আল কাফিরুন। কাফেরদেরকে আল্লাহ দেখতে পারে না। কাফেরদের নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কি? আপনারা চিন্তা করবেন হুজুর কাফেরদেরকে যদি দেখতে নাই পারে আযাবের সম্মুখীন তো আল্লাহ করবেনই। দুনিয়ার মধ্যে এত টাকা পয়সা কাফেরদের কেন? আল্লাহ এত টাকা পয়সা এই জন্য দিয়েছেন কারণ তিনি রহমান, কারণ তিনি রহিম, তিনি বান্দার প্রতি দয়াশীল। দুনিয়ার মধ্যে তাদেরকে আল্লাহ দয়া দেখালেন, কিন্তু আখিরাতে যিনি শুধু তার মুমিন গোলামদেরকে দয়া দেখাবেন, জান্নাতীদেরকে দয়া দেখাবেন, তিনি কে? তিনি কে? বলেন কে? কোন কাফেরদেরকে সেদিন আল্লাহ ছেড়ে দেবেন? কোন কাফেরদেরকে ছেড়ে দিবেন না। 2021 সনে কান খাড়া করে শুনেন, সব কাফেররা এক হয়ে যাচ্ছে। এমনকি আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে ওই ঐক্য পরিষদের ব্যানারে সরাসরি মুসলমানদেরকে নিয়ে আলেমদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে। ঠিক না বেঠিক? আমরা এখনো ঘুমায় আছি মুসলমান। আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে, তারা এক হতে পেরেছে। আজ পর্যন্ত আমরা মুসলমানরা এক হতে পারি নাই। ঠিক না বেঠিক? আপনারা মনে মনে বলবেন হুজুর এত জোরে ঠিক বইলা লাভটা কি? এই হুজুরদের জন্যই তো আমরা এক হইতে পারতেছি না। এই হুজুরদের জন্য আমরা এক হতে পারতেছি না। যদি আপনারা বলেন আজকের এখান থেকে হিসাবটা মিলায় নিয়ে যাবেন, পাইপ যখন সোজা থাকে, পানি যখন চলমান থাকে, মাঝে মাঝে দেখবেন লিক হয়ে যায়, একটা দুইটা লিক হয়ে যায়। ওই লিকগুলা আপনাদের টাঙ্গাইলের মানুষ তখন লিকগুলাকে কি করে? টাঙ্গাইলের ভাষায় কি কয়? মুনজায়া দেয়। কি করে? বলেন কি করে? আজকে মুসলমান খেয়াল করে দেখে, দেওয়ানবাগি নামক যেই পীরটা ছিল সেইটা হচ্ছে মুসলমানের চলমান ইসলামের ওই লাইনের ভিতরে, ওই পাইপের ভিতরে একটা সামান্য লিক। এই লিকটাকে যদি আমরা মুনজায় দিতে পারতাম তাহলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব ছিল। আজকে নতুন করে আরেকটা জাগিয়েছে, ওইটার নাম হলো হিজবুত তাওহীদ। যদি সময় থাকতে ওই ফেরকাটাকে যদি আমরা মুনজায় দিতে পারি, বন্ধ করে দিতে পারি, কষ্টিপ দিয়ে যদি আটকায় দিতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। ঠিক না বেঠিক? আবার এই ইসলাম নামক এই পাইপের ভিতরে পানি যখন চলে, নামদারি কিছু বুদ্ধিজীবী যারা নিজেকে মুসলমান মনে করে, আবার যতক্ষণ তাদের পক্ষে দলিল খুঁজে পায় ততক্ষণ ঠাস ঠাস করে কোরআন থেকেও দু একটা দলিল দেয়, আছে না না? আর যখন আমরা বলি ঠিক আছে কোরআন থেকে দলিল দিয়েছো, অনেক খুশি হলাম, আসো আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, রাষ্ট্র চালাবো, ইসলাম প্রতিষ্ঠা করব, তোমরা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হও, তখন এই লোকগুলাই আমাদেরকে মৌলবাদী বলে আঙ্গুল তুলে আমাদেরকে গালি দেয়। ঠিক না বেঠিক? এরকম লোক আছে না? আছে না? আছে না?
এই লোকগুলাকে চিহ্নিত করেন, কষ্টিপ দিয়ে পেঁচায় দেন, লিকগুলা বন্ধ করে। এই লিকগুলা যদি বন্ধ হয়ে যায়, এক পাইপ একভাবে চলবে, চলমান ইসলামের পানি প্রবাহিত হবে, কোন জালেম ইসলামের বিজয় আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না। ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের আসতে হবে। যখন আমরা আসতে পারবো, সারা দুনিয়া আবার ইসলামের পতাকা উড়বে, কেউ আটকায় রাখতে পারবে। এই জায়গাটায় আসতে হবে আমার ভাইয়েরা। কাফেররা আজকে এক হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেছেন কাফেররা এক হবে, তোমাদেরকে মারবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব নাকি? আমাদেরকে কেমন করে মারবে? আল্লাহর হাবিব বললেন, না না, বাল আনতুম কাসীরুন, সংখ্যায় তোমরা বেশি থাকবে, কিন্তু তোমরা মার খাবে দুই কারণে। বলেন কয় কারণে? আরো জোরে বলেন কয় কারণে? দুই কারণে মার খাবা। এক নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না। তোমার নেতাগিরি, তোমার দলগিরি, তোমার আদর্শ, এইগুলাকে তুমি বাস্তবায়ন করতে করতে, দুনিয়া চাইতে চাইতে তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছ, টেরি পাবা না। ঠিক না বেঠিক? হুব্বুদ দুনিয়া। দুই নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জন্য জীবন দিতে হয়, কালেমার জন্য জীবন দিতে হয়। সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত রেখে গেছেন কিনা? আমার মনে হয় আপনারা বুঝতেছেন না, রাত অনেক হয়ে গেছে। আসেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দৃষ্টান্ত রেখেছেন, ইসলামের দাওয়াত দিতে পাঠিয়েছেন। দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে আঘাত করেছে, ধর ধর করে চারা থেকে রক্ত ঝরছে। সাহাবী রক্তগুলাকে স্পর্শ করে বলতেছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ও কাবার মালিক আল্লাহ, আপনি জেনে নেন আমি বিজয়ী হয়ে গেলাম। আমার রক্ত দ্বীনের জন্য প্রবাহিত হয়েছে, আমার কোনো চিন্তা নাই, আমি শহীদ হয়ে বিজয়ী হয়ে জান্নাতি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এই তামান্না যখন মুসলমানের হৃদয়ে থাকবে না, দুনিয়ার লোভ আর আল্লাহর জন্য জীবন দিতে হয় যখন মুসলমান ভুলে যাবে, তখনই মুসলমান মার খাবে। এখন মার খাচ্ছি কিনা? জোরে বলেন খাচ্ছি কিনা? 2011 সন থেকে সিরিয়া মার খাচ্ছে, 2011 থেকে 2021 আমরা চলে এসেছি। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আর বেশি দিন মুসলমানের মার খাওয়া লাগবে না। ঠিকটা সবাই বলতে পারলেন না। হায়রে মুসলমান, ঠিকটা সবাই তাও বলতে পারলেন না। বলেন ঠিক কিনা? আর বেশি দিন মার খাওয়া লাগবে না মুসলমান। আজকে থেকে কোমর শক্ত করেন, মনে মনে তামান্না জাগ্রত করেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার আপনার পক্ষ থেকে, যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কে? কাফেরদের কথা বলছিলাম, কাফেরদেরকে যিনি সহ্য করতে পারেন না তিনি কে? কাফেরদেরকে আল্লাহ দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। কাফেরদেরকে আল্লাহ এতটা পছন্দ করেন, এই দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে যিনি এক ঢোক পানি খেতে দিতেন না তিনি কে? এক ঢোক পানি কোন কাফেরকে আল্লাহ খেতে দিতেন না। দুনিয়ার মূল্য যদি একটা মাছির দানা পরিমাণ থাকতো, 1 লক্ষ মাছির দানা আপনারে দিলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? বলেন কয় টাকা? আপনার কাছে এর কোনো মূল্য নাই। তার মানে দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য কাফেররা সারা দুনিয়ার ভিতরে ব্যবসা বাণিজ্যে গিয়ে আমার আপনার উপরে জুলুম করছে। তারা আমাদেরকে, তারা ঘরে ঘরে তাদের আদর্শ ঢুকায় দিয়ে আমাদের ঈমান গুলো কাফেররা আজকে ধ্বংস করে ফেলছে। ঠিক না বেঠিক? ঘরে ঘরে তার আদর্শ। আজকে কার ঘরে কি সন্তান হয় আমরা টেরও পাচ্ছি না।
সেদিন একটা পিকচার দেখলাম ফেসবুকে, মা বুরকা পরা, সাথে সন্তান, বড়দিনের ড্রেস পরা। খ্রিস্টানদের বড়দিনের ড্রেস পরে সন্তান বের হয়েছে বুরকা পরা মায়ের সঙ্গে। আমার দেখে চিন্তা হলো, আহারে, নারিকেল গাছ দিয়া সুপারি গাছ বের হয়েছে, ঠিক কিনা? চিন্তা করেন, বুরকা পরা মহিলার চেতনা তো এমন হওয়ার কথা ছিল না। বড়দিনকে অনেকে আমরা ফেসবুকে লিখেছি বড়দিনের শুভেচ্ছা, আজকের দিনে ভালো থেকো। ও মুসলমান, কেমনে আর আপনাদেরকে বোঝাবো? মুসলমানের সন্তান হওয়ার পরে বড়দিনের শুভেচ্ছা আপনি জানাতে পারেন। আপনি এমন মুসলমান হয়েছেন, আপনি মরলেও মুসলমানের ক্ষতিও নাই, লাভও নাই, ঠিক না বেঠিক? এজন্য আমাদের পক্ষে কেউ কাঁদে না, আমাদের ভিতরে ঐক্য হয় না। আজকের এখান থেকে যদি সিদ্ধান্ত নেন, হ্যাঁ আমি বাড়ি যাব, আমার কারণে অনৈক্য না হোক, অন্তত এতটুকুন তামান্না যদি আমাদের হৃদয়ে থাকে, হয়তো এই কথার পরই ঐক্য হয়ে যাবে না, কিন্তু তামান্না থাকার কারণেও আল্লাহর সামনে সেদিন সওয়াব নিয়ে আপনি দণ্ডায়মান হতে পারবেন, ঠিক না বেঠিক? আমরা অনৈক্য করব না, রাজি আছি। ওয়ামান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন। হৃদয়টাকে বড় করে মানুষকে ডাকবো ইসলামের দিকে। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করব, কঠিন করব না, দলাদলি করব না, ভাগাভাগি করব না। যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? আর তিনটা কথা বলবো। কয়টা? আমি আশা করব এই তিনটা কথাও এতক্ষণ আপনারা যেই মনোযোগ নিয়ে শুনছেন, তিনটা কথাও মনোযোগ নিয়ে শুনবেন, পরেন ইনশাআল্লাহ। যারা দাঁড়ায় আছেন আপনারা যদি বসেন আমি অনেক খুশি হব, চলে যান না। আলহামদুলিল্লাহ, অনেকে দাঁড়ানো লোকদেরকে বসতে বলে চিন্তা করে যে হুজুর দেখে ফেলাইছে, তাহলে চোখের সামনে থাকা যাবে না। দাঁড়ানো লোকরা বসলে আলহামদুলিল্লাহ, আমি বলার সঙ্গে সঙ্গে যুবকরা এসে বসতেছে। আচ্ছা যুবকরা, তোমরা বলো তো দেখি, এই মাহফিলের মধ্যে তোমরা একটু শোনায় দাও, বুঝায় দাও, যুবক বেশি না মুরব্বী বেশি? দেখি যুবকরা তোমরা বলো তো আল্লাহু আকবার। এখন বুড়ারাও লগে যোগ দিস। এবার বয়স একটু ভাগ করে দিই, 15 থেকে 30 বছরের তাগড়া যুবক যারা, তোমরা চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। মুরব্বীর আর করবো কি এলাকা, হেমনো মুরব্বী নাই বেশি না, শীতে ধরছে আর কি। মুরব্বী যারা আছেন আপনারা একটু বলেন তো, 30 বছরের উপরে বয়স, আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। কি রে, মনে করছিলাম মুরব্বী নাই, মুরব্বীও তো আছে। দেখি যুবক বেশি না মুরব্বী বেশি? যুবকরা আরেকটা বার আল্লাহু আকবার। এবার মুরব্বীরা আপনারা শুনায় দেন আল্লাহু আকবার। একটু কম আর কি, কিন্তু আছে আলহামদুলিল্লাহ। এবার দুই গ্রুপ একত্রে মিলে বলেন তো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার স্লোগানটা মনে রাখেন। পৃথিবীর অবস্থা কোন সময় কেমন হয় আমরা জানি না, তবে 2021 কিছু একটা ঘটবে এটা আমরা বলতে পারি, পরেন ইনশাআল্লাহ। ওই ঘটার সময় দুনিয়া জুড়ে ঘটবে, শুধু বাংলাদেশ জুড়ে না, দুনিয়া জুড়ে কিছু একটা ঘটবে, পরেন ইনশাআল্লাহ। একটা চুক্তি হবে 2023-এ, লুজান চুক্তি, ভঙ্গ হওয়ার চুক্তি। এতদিন ধরে ইউরোপ মুসলমানদেরকে থামিয়ে রেখেছিল, এখন মুসলমানরা আবার জাগ্রত হবে, বলেন আল্লাহু আকবার। এবং হিসাব মিলাইলে দেখা যাচ্ছে পুরা কাটায় কাটায় মিলতেছে। সিরিয়া মায়ের খাওয়া শুরু করছে 2011 থেকে, 12 বছর সিরিয়া মায়ের খাবে। এদিক দিয়ে বাকি আছে 2, ওই দিক দিয়েও বাকি আছে 2। এই 2 পুরা হলে পৃথিবীতে আবার মুসলমানের গণজাগরণ শুরু হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ওই গণজাগরণের সৈনিক যদি আপনি হতে চান, কাফেরদের চিন্তা মাথার থেকে বাদ দিয়ে দেন। মুসলমান, আমার আদর্শে, আমার কথায়, আমার চলায়, আমার ফেরায়, আমার চলনে, আমার সংস্কৃতিতে কাফেরদের সংস্কৃতি থাকবে না। আমার সংস্কৃতি হবে মুসলমানের সংস্কৃতি, ঠিক না বেঠিক? আমার দেশে 20 বছর আগে যেই মাঠগুলোতে গান বাজনা হতো, জুয়া হতো, সেই মাঠগুলোতে
আল্লাহর কোরআনের তাফসীর হচ্ছে এটা ইসলামী বিপ্লবের আরেকটা রূপ, ঠিক না ঠিক? কি মনে করছেন? আগে দেখা যাইতো 2-4-5 জন মুফাসসিরে কোরআন কথা বলতো, আজকে গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মুফাসসিরে কোরআনরা একই কণ্ঠে কথা বলে, এটাও প্রমাণ বহন করে ইসলামের বিজয় হচ্ছে, ঠিক না ঠিক? যারা আজকের মাহফিলে আসছেন খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ শত্রু হবেন না, কারণ আল্লাহ যত বড় আল্লাহ শাস্তিও তত বড়, ঠিক না ঠিক? আপনি আমি চিন্তা করি অনেক জুলুমের শিকার হইলাম, কই শাস্তি তো কিছু দেখি না। আল্লাহ শাস্তি তো এত সহজ না। আল্লাহ শাস্তি, আল্লাহ যেমন বড় শাস্তিও বড়, বড় 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 করে রাখুন, আল্লাহ যেমন বড় শাস্তিও। আল্লাহ হচ্ছে কাদেরে কুদরত, তিনি কাউকে ধরা থেকে ছাড়েন না, এটা আল্লাহর নিয়ম, এটা আল্লাহর নিজাম, এটা আল্লাহর পদ্ধতি। আল্লাহর পদ্ধতি হচ্ছে আল্লাহ একটু ছাড় দেন, কিন্তু ধরতে আল্লাহ ভুলে যান না, ঠিক কিনা? এরপরে আসুন আমার ভাইয়েরা, আল খাইনুন, যারা খেয়ানত করবে, খেয়ানতকারী মানুষের সংখ্যা এখন কম না বেশি? বাজেট হয়, বাজেটের টাকা মেরে খায়। রাস্তার উন্নতি যারা করতে গিয়ে সরকার যখন বাজেট করে, আপনি দায়িত্ব পেয়ে যদি অবহেলা করে থাকেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আপনি যখন পরিবারের দায়িত্বশীল, পরিবারের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। আপনি যখন একটা থানার দায়িত্বশীল, থানার ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। ইউনিয়নের দায়িত্বশীল, ইউনিয়নের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। আপনি একজন এমপি, আপনাকে সেদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনি মন্ত্রী, আপনাকে দাঁড়াতে হবে। আপনি প্রধানমন্ত্রী, আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, ঠিক না বেঠিক? আর সেদিন সবার পরিচয় এক, সবাই গোলাম কার? বলেন গোলাম কার? সেদিন খেয়ানতকারী যারা হবে, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, সব খেয়ানতকারীদের পিঠের ভিতরে আল্লাহ পোস্টার লাগায় দিবেন, যত খেয়ানত তারা করেছে কাদের উপরে উঠায় দেওয়া হবে। এবার আল্লাহ বলবে, যা খেয়ানতকারীরা, মানুষের সামনে গিয়ে দেখা কি পরিমাণ খেয়ানত তোরা করেছিলি, ঠিক না বেঠিক? খেয়ানতকারীদের সামনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এরপরে আসুন, কষ্ট হচ্ছে নাকি? একজনে কি ভয় পেয়ে গেছে? এটা আমি তাফসীর করতেছি, আমার মনের কোনো কথা না, সবকিছু লেখা আছে। দেখতেছেন? দেখতেছেন? দেখে দেখে আমি তাফসীর করতেছি। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে? অসুবিধা হলেও তো শোনা লাগবে, অসুবিধা লাগলেও শুনতে হবে। আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা মনে করি আমরাই দোষী, কারণ আমার ভাইটাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি, ঠিক না বেঠিক? আমরা দোষ আমাদের কাঁধেই চাপিয়ে নেই। আমরা মনে করি ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তোমরা বোঝাতে পারতা তাহলে তোমার ভাইটা আর তোমার বিপরীত চলতো না, সেও তোমার ভাই হয়ে যেত। ওয়াদা কার? বলেন ওয়াদা কার? আমরা ওই ওয়াদায় চলি। আজকের মাহফিল থেকে বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ যদি চান, যিনি এই জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, তিনি কি? সামনের দিনগুলা ভয়ঙ্কর, যত দিন আসবে তত ভয়ঙ্কর ঘটনা আপনারা দেখবেন। আমি কি বাদ থাকবো? সবাই দেখবো, সবাই দেখবো। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। যত দিনটা ঘনিয়ে আসবে তত মানুষ গাফেল হয়ে যাবে। আজকে কত বড় গাফেল আমরা হয়েছি। আমরা এমন বলি আলেমের হাত ভেঙে দেব, কত বড় গাফেল আমরা হয়েছি। আমরা বলি জেলখানায় রাখবো, আমরা বলি চুপ থাকবেন, না হলে পাকিস্তানে পাঠায় দিবে। আহারে মুসলমান, আহারে মুসলমান,
এমনটাও আমরা বলি, আমার বাপের জানাজা তোমার মতো মৌলবী পড়ান দরকার না, আমি নিজেই পড়াবো। তুমি যে তোমার বাবার জানাজা পড়াতে পারবা এতটুকু সার্টিফিকেট কে তোমারে দিস? এদূর পর্যন্ত যে তুমি বাঁচবা তার কি গ্যারান্টি আছে? এসপি সাহেব, আমরা বদদোয়া করতে চাই না, বদদোয়া করিও না, বদদোয়া করা আলেমের কাজও না। তবে আমরা বলি আলেমরা বদদোয়া করা লাগে না। লাইয়াদুররুহুম মান খালাফাহুম, ইসলাম পন্থীদের বিরুদ্ধে যারা দাঁড়াবে তারা চক্রান্ত করবে, ওই চক্রান্তের ফাঁদে তারাই পড়বে, তারাই ধ্বংস হবে, ইসলাম পন্থীরা ধ্বংস হবে না। খুব খেয়াল করে মনে রাখবেন, যুগে যুগে তারা চক্রান্ত করেছে। আল্লাহ অনেক সময় জালেমদের মুখ থেকে বেশি চালাকি করতে গিয়ে তাদের এতদিনের চতুরতা, জুলমের বর্ণনা তাদের মুখ দিয়ে আল্লাহ প্রকাশ করে দেয়। ঠিক না বেঠিক? সে বলছে হাত ভাঙবো, জেলে রাখবো, তার মানে জেলেও রাখছে, হাতও ভাঙছে। আরো আস্তে কম, জেলেও রাখছে, হাতও ভাঙছে। এরপরে সে বলেছে চুপ করায় দেব, তার মানে বহু আলেমকে তারা চুপ করিয়ে দিয়েছে, তার কণ্ঠ দিয়ে সেটা প্রকাশিত হয়েছে। ঠিক না বেঠিক? এরপরে সে বলছে বের করে দেব। পৃথিবীর দিকে তাকায় দেখেন, একজন দুজন আলেম না, ইউসুফ কারদাবির মতো জগৎ বিখ্যাত আলেম মিশরের মতো ভূখণ্ডে থাকতে পারে না, তাই বলে তার জায়গার অভাব হয় নাই। কাতার তার জন্য উন্মুক্ত, গোটা দুনিয়া তার জন্য উন্মুক্ত হয়ে গেছে। ঠিক না বেঠিক? তোমরা আলেমদেরকে ভয় দেখাও, আলেমদের জন্য যদি কোন ভূখণ্ড জুলুম নির্যাতন করে বন্ধ করে দেওয়া হয়, গোটা দুনিয়ার প্রত্যেকটা ভূখণ্ডের দরজা আল্লাহ খুলে দিবে। খবরদার, ধমক দিয়ে কথা বলবেন না। খবরদার, আলেমদেরকে আঙ্গুল তুলে কথা বলবেন না। আপনার মা বাপ আপনাকে মহব্বত করে, এই মহব্বত জন্মসূত্র থেকে আলেম ওলামা আপনাকে মহব্বত করে, এই মহব্বত দ্বীনের সূত্র থেকে আখিরাত পর্যন্ত এই মহব্বত থাকবে। ঠিক না বেঠিক? সুতরাং আজকের এই মাহফিল থেকে এই নতুন নতুন তৈরি হওয়া কিছু উল্লুক, এটা একদিন দুই দিন ধরে না। আজকে আবার একজন দেখলাম আলেমদেরকে সরাসরি বলতেছে যে কিছু জারজ টারজ আছে, এরা ওই আপনার বিরোধিতা করবে, এই বিরোধিতা দিয়ে কিচ্ছু যায় আসে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই যে আলেমদেরকে গালিগালাজ শুরু হয়েছে, এটা বলে দিচ্ছে আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে যখন গালি দেওয়া হবে এটা বলে দিচ্ছে আগামীর দিনগুলা আযাব আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠিক? শুধরে যান মুসলমান। আজকের এই মাহফিল থেকে ওই মানুষগুলার কথা বলা হচ্ছে যাদেরকে আল্লাহ দেখতে পারেন না, সহ্য করতে পারেন না। এর মধ্যে ৬ষ্ঠ নম্বরে আমরা বললাম খায়েন, যারা খেয়ানত করবে। খবরদার খেয়ানতকারী হবেন না। আজকে আপনি এসপি হয়েছেন, এসপি হয়ে আমানতদার হওয়ার কথা ছিল। আমরা স্লোগান শুনেছি, মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। ঠিক কিনা? মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার। আপনি যদি জনতার পুলিশ হয়ে থাকেন, আপনার কথা তো জনতার পক্ষে হওয়ার কথা ছিল। আপনার কথা হাত ভাঙা, জেলে নেওয়া, চুপ করানো, দেশ থেকে পাঠায়া দেওয়ার এইরকম হুমকিমূলক কথা আপনার জবান দিয়ে আসা ঠিক হয় নাই। ঠিক না বেটি? এখন সে বুঝতেছে আহারে কি লিগা বলতে গেছিলাম। প্রতিদিন ওয়াজের ভিতরে হুজুররা এগুলা বলে। হ্যাঁ, এখন যা কইছে আমার ভাই, এটার আমি উচ্চারণ করলাম না। আপনারা দেখছেন না এগুলা? হ্যাঁ, এটা ওয়াদা কার? আল্লাহ বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খবরদার, বাড়াবাড়ি করতে আইসো না, চক্রান্ত করতে আসো না।
কারণ তুমি চক্রান্ত করবা, আমি আল্লাহ চক্রান্তের জবাব দিব। কোন আল্লাহু আকবার। আল্লাহ যত বড়, জবাবও তত বড়, ঠিক কি না? এবার আসেন আমার ভাইরা ৭০ নম্বরে, আল মুসরিফুন, যারা অপব্যয় করবে, যারা অপচয় করবে, অপচয়কারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কি? এই অপচয়ের অর্থ কি? এই অপচয়ের অর্থ হলো, এই অপচয়ের অর্থ হলো আপনি মুসলমান, আপনি নিজে খরচের সময় ওই মুসলমানদের কথা ভুলে গেলেন যারা মাজলুম। আজকে দেখেন দেশে দেশে কত মুসলমান না খেয়ে আছে। বলেছিলাম সোমালিয়ার কথা না খেয়ে আছে, ইয়েমেনের কথা না খেয়ে আছে, ফিলিস্তিনের কথা না খেয়ে আছে, সিরিয়ার কথা না খেয়ে আছে। তারা 2021-এ খুব খেয়াল করে মিলায় দেখেন, নতুন করে সিরিয়ার উপরে আবার আক্রমণ হচ্ছে, শিশু বাচ্চাগুলা শহীদ হয়ে যাচ্ছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হচ্ছে। ৪৫ লক্ষ সিরিয়ার শরণার্থী এখন তুরস্কে আছে, যারা প্রত্যেক বেলায় বেলায় খানা খাওয়ার সময় হলে মুসলমানের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পাতে। আমরা শুনেছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিল, আয় আল্লাহ, একটা রুটিও খেতে পাই না, আয় আল্লাহ আর বাঁচতে চাই না, জান্নাত তো অনেক নিয়ামতের জায়গা, দুনিয়া থেকে আপনি নিয়ে যান, জান্নাতে গিয়ে রিজিক দিন, আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আজকে কাশ্মীরের দিকে তাকায়া দেখেন, তাদেরকে লকডাউন দিয়ে রাখা হয়েছিল দীর্ঘদিন, কারেন্ট নাই, পানি নাই, গ্যাস নাই, নেট নাই, কিচ্ছু নাই। লকডাউন তখন আমরা উপলব্ধি করি নাই, আল্লাহ করোনাকালীন সময়ে বোঝায় দিয়েছে মুসলমান। ওই কাশ্মীরে আমার গোলামেরা লকডাউন তথা এইভাবে বিচ্ছিন্ন ছিল। আজকে লকডাউনে তোমরা জানান চারদিকে বেরোনোর সুযোগ পাও না। আমার মুসলমানরা কালেমার কারণে কাশ্মীর থেকে এইভাবে লকডাউনে ছিল, ঠিক না বেঠিক? ও মুসলমান, এই জন্য অপচয় করার ক্ষেত্রে খেয়াল করবেন, অপচয়কারীরা কার দুশমন? বলেন কার দুশমন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে যিনি পছন্দ করেন না তিনি কে? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর থেকে সাহাবীরা আর বেশি খান না, অল্প স্বল্প খান। যেদিন থেকে রাসূল এই হাদিসটা বলেছেন, আকসারুন নাসি শাবান ফিদ দুনিয়া আকসারুহুম জাওয়ান ফি ইয়াউমিল আখিরাহ, ইন্না আকসারান নাসি শাবান ফিদ দুনিয়া আকসারুহুম জাওয়ান ফি ইয়াউমিল আখিরাহ। দুনিয়ার জীবনে যারা অধিক পরিমাণে খাবে, অধিকাংশ লোক আখিরাতে না খেয়ে থাকবে। সাহাবায়ে কেরাম যেদিন থেকে শুনলেন এই হাদিস, সেদিন থেকে অনেক সাহাবায়ে কেরাম খানা পিনা অল্প স্বল্প করে, একটা দুইটা খেজুর খেয়ে আল্লাহর দ্বীনের জন্য মুজাহিদের ভূমিকা পালন করেন, ক্ষুধা পেটে থাকেন। তাদের বক্তব্য ছিল দুনিয়ায় কম খাবো, আল্লাহর কাছে গিয়ে জান্নাতি রিজিক ভক্ষণ করব। বলেন আল্লাহু আকবার। সর্বশেষ পয়েন্ট, শেষ কথা, রাতও অধিক থেকে অধিকতর গভীরের দিকে যাচ্ছে, কষ্ট হচ্ছে। চলো খুঁজুন না, আর বাড়ানোর এমনও সময় নেই। রাত 12টা আমাকে আমার ইদ্রিস ভাই কই, ও ইদ্রিস ভাইয়ের আম্মা অসুস্থ, আমরা দোয়া করি আল্লাহ যেন শিফা দান করে, পড়েন আমিন। ইদ্রিস ভাই আমারে বলছে, হুজুর রাত 12টা পর্যন্ত একটু মেহেরবানি করে ওয়াজটা করেন। 12টা কিন্তু বাঁচতে আর সময় নাই। 3 জন যুবক আসতেছে, জোরে একটা তাকবীর দেন, বলেন আল্লাহু আকবার। আরো 7-8 জন যুবক স্প্যান্ডেলের বাহিরে আছে, যদি তারা আসে আমরা আরো জোরে তাকবীর দিব, বলেন ইনশাআল্লাহ। যুবকরা আহলান সাহলান, তোমরা আসলে মাহফিল সুন্দর হয়, তোমরা যদি দ্বীনের জন্য জেগে যাও ইসলামের বিজয় হবে, পড়েন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের শেষ পয়েন্ট, আল ফারিহুন, যারা
দ্বীনের মুসলমানদের পরাজয় দেখে যারা হাসবে, যখনই ইসলামপন্থীরা মার খায় কিছু লোক হাসি খুশিতে মেতে পড়ে আসে না না আসে, এত আসতে কইলেন, খিলখিল করে হাসে। টাঙ্গাইলের ভাষায় কি কয়? হ্যাঁ, খিলখিলি কয়, একবারে খিলখিল করে আসে। খাইছে রে এবার, একবারে খাইছে এবার। এই যারা হাসে আল ফারিহুন, ওই সমস্ত হাস্যোজ্জ্বল মানুষগুলো যারা হাসতে থাকে দিনের অপমানে, দিনের পরাজয়ে যারা হাসতে থাকে, আল্লাহ পাক তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। খবরদার, অট্ট হাসিতে মেতে পড়বে না। ইসলামের পরাজয় যদি তোমার মুখ থেকে হাসি বের হয়, তুমি যদি আনন্দিত হও, ইসলাম পন্থীরা মার খেলে যদি তুমি ব্যতীত হতে না পারো, আনন্দ উল্লাস যদি তুমি প্রকাশ করো, তুমি বুঝে রাখবা তুমি আল্লাহর দুশমন, তোমার জায়গা জান্নাতে না জাহান্নামে হবে। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, কারুন সম্পদ দিয়ে মুসলমানদেরকে পরাজিত করতে চেয়েছিল। নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ পাক যখন মাটিকে অর্ডার করলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, মাটি ধর, যখন আল্লাহ অর্ডার করলেন, মুহূর্তের ভিতরে মাটি কামড়ায় ধরেছে। ৫৫,০০০ একর জমির মালিক কারুন। আমি সেই জায়গায় গিয়েছি ক্ষুদ্র বয়সে, গিয়ে দেখলাম সমুদ্রের মতো একটা বহায়রা, ছোট্ট সমুদ্র, আর পাশে যেখানে বিল্ডিং গুলা ছিল চারণ ভূমি হয়ে গেছে। সমুদ্রের মতো ছোট্ট সমুদ্র, বাহরুন মানে সমুদ্র, এটার তাসগীর হচ্ছে বহায়রা মানে ছোট সমুদ্র। একটা ছোট্ট খাট্ট সমুদ্রের মতো ৫৫,০০০ একর জমির বিশাল জায়গা, সবটা পানি আর পানিতে টইটুম্বুর হয়ে আছে। যেখানে বিল্ডিং গুলা ছিল, বাড়িঘর গুলা ছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একটা বিল্ডিং আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কারণ কারুন যখন প্রথম জীবনে আল্লাহর গোলামি করেছিল, নাফরমানি করে নাই, যেখানে আল্লাহর সেজদা দিত, ওই বিল্ডিং আজ অবধি দাঁড়িয়ে বোঝাচ্ছে গোটা সাম্রাজ্যের মালিক কে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইন্না কারুন কানা মিন কওমি মূসা, কারণ প্রথম জীবনে মূসা আলাইহিস সালামের কওমের লোক ছিল। ইবনে আব্বাস তাফসীর করতে গিয়ে লিখেন, চাচাতো ভাই ছিল কারুন। চাচাতো ভাই যে কারুন ছিল, প্রথম জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। যখন নাফরমানি করেছে, যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন, হাইসো না, হাইসো না। আমাদের সমাজে দেখা যায় মুসলমান মার খাইলে হাসে, মুসলমানকে অ্যারেস্ট করে নিয়ে গেলে হাসে, মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করে দিলে ওই মানুষগুলা হাসে। ঠিক না বেঠি? আর মুসলমান হাসে মাজলুম হলে, হাসে আবার কান্দে। হাসে কেন? যে আল্লাহ তারা বুঝে নাই, ধরে নিয়ে যাচ্ছে। এমনকি হাতের ভিতরে যখন হ্যান্ডকাপ, তখনও চোখে পানি না, তখন হাসি। আর রাত্রে যখন আল্লাহর জন্য জাগ্রত হয়, তখন চোখের মধ্যে পানি। ঠিক না বেঠি? এটা কিসের আলামত? এটা ওই আলামত, এটা ওই আলামত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, আল্লাহ যে নিয়ামত দিয়েছে, তোমাদের গচ্ছিত করা সম্পদ, এই সব কিছুর চাইতে আল্লাহর নিয়ামতটা বড়। এই নিয়ামত পাওয়ার পরে তুমি যে হেদায়েতের উপরে আছো, এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় হবে কার? এবার আসুন আমার ভাইয়েরা, এই ৯ শ্রেণীর মানুষের কথা বলে আয়াতের দিকে ফিরে যাই। আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলছেন,
চামড়া সেদিন সাক্ষী দিবে, আপনার কান সেদিন সাক্ষী দিবে, চোখ সেদিন সাক্ষী দিবে। সেদিন বান্দা বলবে, চামড়া আজকে কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছিস? এত আদর করেছি, যত্ন করেছি, মায়া করেছি, কেন সাক্ষী দিচ্ছিস? সেদিন চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ আজকে আমাদেরকে তৌফিক দিস, কথা বলার সুযোগ দিস, সব বলে দিব তোমার ব্যাপারে। আর তার কাছেই একদিন আমাদের ফিরে যেতে হবে, ঠিক না বেঠি? সেদিন আপনার অবস্থা কি হবে খেয়াল করে শুনে। মাশাআল্লাহ, যুবকরা চলে আসছে, বলেন আল্লাহু আকবার। যুবকরা আসতেছে এখনো। যুবকরা আরেকটা বার জোরে সোরে বলো তো আল্লাহু আকবার। 15 থেকে 30 বছরের তাগড়া যুবকেরা তোমরা একটু আওয়াজ করে বলো আল্লাহু আকবার। এবার 30 থেকে 60-70 বলেন আল্লাহু আকবার। আমার মনে হয় মুরব্বী অনেকেই দুর্বল হয়ে গেছে। হুজুর রাত 12টা বাজে গেছে, আর দেরি করেন না। বলবো না, না বেশি রাত করবো না, 1-2 মিনিট বলবো। এবার মনটাকে নরম করে দেন, হৃদয়টাকে নরম করে দেন। একটা বার চিন্তা করেন, সেদিন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যাবেন। চারপাশে সেদিন কেউ থাকবে না, সব মানুষগুলো আপনার পর হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপন আপন বলে সেদিন কাউকে আপনি পাবেন না। সেদিন আপনার ভাই ভাই বলে কাউকে আপনি পাবেন না। মা মা বলে ডেকে মাকে আপনি পাবেন না। বাবা বাবা বলে ডেকে বাবাকে পাবেন না। বন্ধু বন্ধু বলে ডেকে পাবেন না। সন্তান সন্তান বলে ডেকে কাউকে পাবেন না। দুনিয়ার জীবনে ভাইয়ের প্ররোচনায় পড়ে বড় ভাইদের কথায় চলে কত মানুষ জাহান্নামের পথে গিয়েছে। সেদিন বলবেন না, জালহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ একটা বারের জন্য দেখা দেন কাদের কারণে সেদিন জাহান্নামের পথে হেঁটেছিলাম, আজকে তাদেরকে পায়ের নিচে দেব, তারপরে জাহান্নামে যাব। যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল সেদিন ভাই ভাই বলে কাউকে পাবেন না। যেই ভাইগুলার কারণে ইসলামের বিরুদ্ধাচরণ করেন সেদিন খুঁজে পাবেন না। সেদিন অনেক মায়ের কারণে সন্তানটা দিন শিখে নাই, দুনিয়ার ভিতরে দিনই শিক্ষা অর্জন করে নাই। সেদিন মাকে আপনি খুঁজে পাবেন না। বাবার কাছ থেকে দিন শিখেন নাই, বাবা আপনাকে দিন উপহার দিতে পারে নাই। সেদিন বাবাকে আপনি খুঁজে পাবেন না। সেদিন আপনি আপনার বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করেছিলেন, বন্ধুকে আপনি খুঁজে পাবেন না। সেদিন আপনার সন্তানের কারণে হারাম কামিয়েছিলেন, সন্তানকে খুঁজে পাবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সেদিন আপনার সন্তান সন্ততি আপনার জবাব দেওয়ার জন্য দাঁড়াবে না। মানুষের জন্য সেদিন তাই কাজে লাগবে। আপনি যদি একটা নিরেট মন আল্লাহর সামনে নিয়ে দাঁড়ায় যদি বলতে পারেন, আল্লাহ জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, জীবনে কোনোদিন আপনার রসুলকে দেখি নাই, দ্বীনের জন্য ইসলামের জন্য কষ্ট করেছিলাম, মার খেয়েছিলাম,
জুলুম নির্যাতন সহ্য করেছিলাম, এক চুল দিন থেকে বাহিরে চলে যাই নাই। সেদিন যদি বলতে পারেন, এমন একটা মন নিয়ে যদি দাঁড়াতে পারেন, যিনি আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন তিনি কে? ও মুসলমান, মনগুলাকে পরিবর্তন করেন। আগামী দিনের বিপ্লবের জন্য এমন কিছু মানুষ দরকার। বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরবা। যারা ব্যতিক্রম হবে, নিজেদেরকে ব্যতিক্রম বানাবে, ব্যতিক্রম ভাবে চলবে, তাদেরকে যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? ব্যতিক্রম মানে সবগুলা গুন্ডামি দেখাবে, বদমাইশি করবে, লুটতরাজ করবে, সন্ত্রাসী করবে, ইসলাম পন্থীদেরকে মারবে, কাটবে। আপনি বলবেন না না, আমি তাদের মতো হব না, আমি ইসলামের পক্ষে চলবো। আপনি যদি ব্যতিক্রম হন, যিনি আপনাকে বিজয় দান করবেন তিনি কে? আপনি যদি গা বাসায় দেন, সবাই যেমনি চলে আমিও চলব, কি করে বিজয় আসবে? যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। বলেন জাতির। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আজকের এখান থেকে সিদ্ধান্ত নেন, আমি জাতির জাগরণ আনার জন্য চেষ্টা করব, আর ঘুমায়া থাকবো না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ব, আমি ওযু করব সুন্দর করে, হিফজুল কোরআন আমি কোরআন পড়ব বুঝে বুঝে, কিরাআতুস সূরাতিল কাহফ সূরা কাহফ তেলাওয়াত করব প্রতি সপ্তাহে। প্রতিদিন সূরা কাহফের প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়ব। মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন চলে যাবে, বৃদ্ধ হয়ে যাব, তারপরেও ইসলামের পক্ষে চলবো। আপনাকে কিয়ামতের দিন নূরানি বানায়া, আলোকিত বানায়া, জান্নাতের মেহমান যিনি বানায়া দিবেন তিনি কে? আর যারা মাহফিলে আসছেন আজকে, কত বড় সৌভাগ্যবান আপনারা চিন্তা করেন, এত বড় সৌভাগ্যবান আপনারা। কিছু মানুষের চেহারাগুলা সেদিন উজুহুহুম নূর, চেহারাগুলা আলোকিত হবে। সেদিন নবীরা জিজ্ঞাসা করবে মানহুম, আল্লাহ কারা এরা, চেহারা এরকম আলো কেন? শহীদরা জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা, চেহারাগুলো এমন আলো কেন? সেদিন আল্লাহ নিজে বলবে মুতাহাব্বুনা বিজালালিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মানুষগুলো আল্লাহর জন্য একে অপরকে ভালোবেসেছে। আজকে আমার মতো নালায়েক কথা বলার জন্য এসেছে, যোগ্যতা বলতে কিছু নাই। আপনারা শোনার জন্য এসেছেন, ঠান্ডার মধ্যে বসে আছেন, আলোচনা করার পরে বলতেছেন আরো একটু আলোচনা করেন। এই মহাব্বত একমাত্র শুধুমাত্র কার জন্য? এই মহাব্বত যদি আমার আল্লাহর জন্য হয়ে থাকে, সেদিন আল্লাহর দরবারে দাঁড়ায় আমরা বলবো আল্লাহ আপনার জন্য মহাব্বত করেছিলাম, আপনার জন্য একত্রে বসেছিলাম। এই তো পাশে ডিজে গান বাজতেছে, ধুম ধুম করে আওয়াজ হচ্ছে। এই যুবকেরাও তো ডিজে গান শুনতে পারত, শরীরটাকে গরম বানাতে পারত, গানের তালে তালে নাচতে পারত। ওই গানগুলা শুনে শুনে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করতে পারত, কিন্তু তা করে নাই। শুধু আল্লাহ আপনার জন্য মহাব্বত করে মাহফিলে এসে বসেছে। আল্লাহ আপনার কাছে চাই, যারা বসেছে আমাদের মতো গুনাহগার গুলাকে কিয়ামতের দিন যেদিন আপনি চেহারা গুলা আলোকিত বানায় দিবেন, আমাদের মতো নাদান নালায়েকদের চেহারা গুলা আলোকিত বানায় দিলেন, পরে না আমিন। নূরানি বানায় দিন, পরে না আমিন। আমি আপনাদেরকে হৃদয় থেকে মহাব্বত করি এবং বিশ্বাস করি এই মহাব্বত দ্বীনি মহাব্বত। আপনাদের চেহারাগুলা দেখলে মায়া লাগে,
গতকালকে এক জায়গায় মাহফিলে গেছি, একজন লোক বলতেছে, হুজুর আল্লাহ আপনার 1000 বছর হায়াত দেন। আমি চিন্তা করলাম, আল্লাহ, এটা একটা মহাব্বতের কথা, এটা তো অসম্ভব। এই যে মহাব্বতের কথাটা বলল, প্রমাণ এই মানুষগুলা মহাব্বত করে কার জন্যে? এই যে ঠান্ডার ভিতরে আপনারা বসে আছেন, ক্ষণে ক্ষণে বলতেছেন আরো আধা ঘন্টা ওয়াজ করেন, বৃদ্ধ মানুষ এখানে বসা, এই মহাব্বত প্রমাণ করে এই মহাব্বত কার জন্যে? আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য মহাব্বতটা বড় দামি। এই দামি মহাব্বতের কারণেই আল্লাহ রব্বুল আলামিন সেদিন চেহারাগুলোকে আলোকিত করে দিবে। সুতরাং আজকের মাহফিলে যারা এসেছেন, আল্লাহর দিকে ফিরে আসেন, কারণ তার দিকে ফিরে যেতে হবে, তার দিকে প্রত্যাবর্তিত হতে হবে। আল্লাহ সেদিন আমাদের সঙ্গে কথা বলবেন, উপর থেকে সালাম দিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা উপরের দিকে তাকাবে, মাওলায়ে আজিমের সালাম, আল্লাহরে তো দেখা যাচ্ছে না। এবার আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমরা, অপরাধীরা পৃথক হয়ে যা। দুনিয়ার জীবনে অনেক যন্ত্রণা করেছিলে আমার গোলামদেরকে, আজকে পৃথক হয়ে যা, তোদেরকে আর দেখতে চাই না। আজকে আমার গোলামদের সঙ্গে আমি কথা বলবো, জাহান্নামের দিকে ফেলে দেওয়া হবে। এবার জান্নাতীদেরকে আল্লাহ বলবে, হাল আনতুম রাদিন আন্নি, গোলাম আমার উপরে কি তোমরা সন্তুষ্ট? চিন্তা করেন, আমরা আল্লাহর গোলাম, সামান্য গোলাম। আমার মালিক বলবে, তোমরা কি আমার উপরে সন্তুষ্ট? সেদিন বান্দা বলবে, কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ গুনাহ খাতা মাফ করেছেন, গুনাহ খাতাগুলা গোপন করেছেন, জান্নাতের মালিক বানায় দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করেছেন। আল্লাহ আমরা খুশি, আমরা খুশি। আল্লাহ বলবেন, বান্দা ইবাদি সালুনি উতিকুম, আজকে আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাকে দিতে চাই। আল্লাহু আকবার। বান্দাকে আল্লাহ দিতে চায়, কিছু চাও আমি দিব। বান্দা বলবে, আল্লাহ কি চাবো, না চাইতেই তো সবকিছু দিয়েছে। আল্লাহ বলবে, চাও বান্দা, কিছু আমার দিতে বড় মনে চায়, চারে বান্দা কি লাগবে? আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, সন্তানরা শোনো, জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছিল, আজকে আল্লাহকে বলো, আল্লাহ অনেক কষ্ট করেছি দুনিয়াতে, আল্লাহ আপনি জান্নাত দিয়েছেন মায়া করে, জীবনে কোনো দিনের জন্য আর জান্নাত থেকে বের করে দিয়েন না। আল্লাহরে যখন বলবে জান্নাতীরা, আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ বলবে, ওয়াহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। ও আমার গোলাম, মোহাম্মতের গোলাম, আদরের গোলাম, তোমরা শোনো, তোমরা যারা আমি আল্লাহর গোলাম হয়েছো, যাও যাও জান্নাতি যারা হয়েছো, জীবনে কোনো দিনের জন্য আমি আল্লাহ আর রাগ করব না। আল্লাহ এবার আরেকবার ডাক দিবে, দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, আরো কিছু চাও, আমার দিতে বড় মন চায়। বান্দা বলবে, আল্লাহ কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। শব্দ দিয়েছেন আল্লাহ, আর কি চাবো? সেদিন আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে কিছু দেব। সেদিন বান্দারাদেরকে নবী মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, জান্নাতীরা শোনো, আমি সেই তুর পাহাড়ের উপর আল্লাহকে দেখতে চেয়েছিলাম, আল্লাহ বলেছিল লান তারানি,
কশিন কালেও দেখতে পারবা না, আল্লাহকে দেখতে পাই না। আজকে আল্লাহকে বলো, আল্লাহকে দেখতে চাই। নবী হয়ে দেখতে চেয়েছিলাম, আল্লাহ নূরের তাজাল্লি যখন দিয়েছে, ফাখররা মূসা সাইকা, লিমনে জিয়া নামক তুর পাহাড়ের একটা জায়গা আমার চোখে দেখেছি। লিমনে জিয়া, ওই জায়গাটা পুরে ছাই হয়ে গেছে, সব পুরে ছাই হয়ে গেছে। লিমনে জিয়া নামক জায়গাটা পুরে ছাই হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। লিমনে জিয়া নামক জায়গাটা পুড়ে গেল। জ্ঞান ফেরার পরে দেখে লিমনে জিয়া পুড়ে গেছে, নবী মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে। সেদিন যখন নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা রে, আল্লাহর কাছে বলো, এক নজর আমরা আমাদের মালিক আল্লাহকে দেখতে চাই। সেদিন সকলে বলবে, আল্লাহ একটা নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ বলবে, পর্দাগুলা যখন চলে যাবে, আল্লাহ যখন বলবে, বান্দারা দেখো, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, ওয়া ফি রিওয়ায়াতিন উখরা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের মতো আমার আল্লাহকে দেখা যাবে। গোলামেরা এক নজরে আল্লাহর দিকে তাকায় থাকবে। এরপরে আল্লাহ বলবে, ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ। ও আমার বান্দা, এখানে নিয়ামত শেষ না, আরো নিয়ামত রয়েছে তোদের জন্য সামনের দিকে। সুম্মা তুবা, সুম্মা তুবা, সুম্মা তুবা। সেদিন শাজারে তুবা নামক গাছের নিয়ামত থাকবে। রাসূল বলতেছে, কারা নিয়ামত পাবে? মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যে আমি নবীর উপরে ঈমান আনলো, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে নাই, ওই লোকটাকে শাজারে তুবা নামক গাছের নিয়ামত সেদিন আমার আল্লাহ দান করে দিবে। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, সেদিন নবীর উম্মত হবে তো তারা, নবী চিনবে তাদেরকে, গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, যাদের চেহারাটা ওজুর পানি দিয়া জগজগ করবে, চকচক করবে, উজ্জ্বল হবে, তাদেরকে নবী বলবে, এটা আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। এখন আপনি বলেন, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন না, আপনি নবীর উম্মত হতে পেরেছেন? আপনি হাতের মধ্যে ব্রেসলেট পরেন, কানের মধ্যে পুরুষ হইয়া রিং পরেন, বুড়ুর মধ্যে দুল পরেন, আপনার স্ত্রীকে বেপরদায় চলাচ্ছেন, পুরুষ হইয়া মহিলার মতো ড্রেস, মহিলা হইয়া পুরুষের মতো ড্রেস, কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরছে দেখলে মনে হয় পোশাক পরে নাই। ঘরে ঘরে যখন খ্রিস্টানরা এইভাবে সফল হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। মুসলমান, এই আযাব থেকে বাঁচার জন্য আপনি পরিবারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, ঘরের মধ্যে তালিম করেন, মুহাসাবা সিস্টেম চালু করেন, আপনার সন্তানটাকে বোঝান, বাবা তোর চোখে আমার কি কি দোষ আছে বল, আমি কি কি অন্যায় করেছি পরিবারের সামনে বল। আপনি যদি পরিবারের মধ্যে সেরা হতে পারেন, যিনি আপনাকে সেরা বানায় দিবেন তিনি কে? প্রত্যেকটা পরিবার এক একটা দুর্গ হোক, প্রত্যেকটা পরিবার ইসলাম বিজয়ের জন্য এক একটা কমপ্লেক্স হোক, আল্লাহ যেন কবুল করে পড়ি আমিন। কমপ্লেক্স তো এমনি হবে না, কমপ্লেক্স হওয়ার জন্য আপনাকে দিন বুঝতে হবে, পরিবারে তালিম চালু করতে হবে। রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুক, পড়ি আমিন। মাহফিলের এখন মোনাজাত হবে, আমরা একটা লোক উঠবো না, সকলে পড়ছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم